করতে হবে, সেখানে সমাবেশের পরিবেশ তৈরি করতে হবে, সেখানে দায়িত্ব সম্পূর্ণ হবে সরকারের। মাননীয় মহাসচিব, আপনি বলছিলেন যে কালকে ডিএমপি কমিশনারের সঙ্গে আপনার কথা হয়েছে, অ্যানি সাহেবকে চিঠির জন্য পাঠানো বলা হয়েছিল, স্থান ওনারা বরাদ্দ দিয়েছেন, স্থানটা ওনারা বরাদ্দ দিয়েছেন। আমার সঙ্গে সেই বিষয়ে কথা হয়নি, কিন্তু তিনি অ্যানি সাহেবকে বলেছেন যে তাদের একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের তারা অ্যানি সাহেবকে জানাবেন। আপনারা 10 ডিসেম্বরের সমাবেশের ব্যাপারে এখনো আপনাদের পূর্বের অবস্থানে অনড় আছেন কিনা এবং নয়া পল্টনেই করবেন কিনা? আমরা তো এক কথাই বলেছি ভাই, আমরা নয়া পল্টনের কথাই বলেছি। সরকারের কাছে আমরা এটাও বলেছি যদি আপনাদের বিকল্প কোনো প্রস্তাব থাকে এবং সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আমরা সেটা বিবেচনা করে দেখি। সেটা কি মতিঝিল বা আরামবাগ হলেও করবেন? আমি তো সেই স্থান বলিনি এখন, যেখানে আলোচনা এসছে আলোচনার মধ্যে আসতে পারে। আমরা তো আরামবাগের কথা তো আমাদের প্রধান উপদেষ্টা নিজেই বলেছে যে আরামবাগে যাওয়া যেতে পারে। আর দুটো প্রশ্ন আছে। একটা হলো গতকালের ককটেল সম্পর্কে আপনার যে ব্যাখ্যা, পুলিশ যেটা অভিযোগ করেছিল সেটা আপনি দিয়েছেন। আর পুলিশ বলছে 160 বস্তা চাল ছিল সেখানে এবং 2 লাখ বোতল পানি ছিল। তো এইটা কি একটা যুদ্ধান্তরী ব্যাপার? যদি পুলিশের না, কেন আমাকে বলেন আপনাদের প্লিজ, আমি একটু এটা পরিষ্কার করি। যদি চাল পেয়ে থাকে, চাল তো বিস্ফোরক নয়, চাল কি বিস্ফোরক যুদ্ধ দিয়ে কোনো ব্যাপার অস্বাভাবিক নয়। কারণ হচ্ছে যে আমাদের কাছে সমাবেশ, আমাদের ঢাকা বিভাগের বিভিন্ন নেতা কর্মীরা সেখানে আসবেন সমাবেশ উপস্থিত হতে। এমনও তো আমি জানি না, আমি এটা আমার নলেজেই নাই, এমনও তো হতে পারে যে সেটা আপনার দেওয়া হয়েছিল আপনার ওই সমাবেশে যারা আসবেন তাদের জন্য খিচুড়ি রান্না করার জন্য, সেটা হতে পারে। তবে ওইখানে 160 বস্তা চাল রাখার কোনো জায়গাই নেই। টোটালি ব্লাটার লাই। আরেকটা প্রশ্ন, সারা দেশে একটা আলোচনা আছে যে 10 তারিখে একটা স্যাংশন আসার ব্যাপার না ব্যাপার, এরকম একটা আলোচনা পত্রপত্রিকা মিডিয়ায় আছে, আলোচনায় আছে। বিএনপি কি এই স্যাংশন যদি হয় এবারও আবার, সেটার প্রতি বিএনপির মন্তব্য কি? বা আপনারা আমরা দেখেন স্যাংশনের ব্যাপারে আমরা প্রথমেই মন্তব্য করি। প্রথম স্যাংশনে আমাদের এটা সরকারের সম্পূর্ণভাবে ব্যর্থতা এবং তাদের এই যে গণতন্ত্রকে হত্যা, মানবাধিকার লঙ্ঘন চরমভাবে, তার পরিণতিতেই এই স্যাংশন এসছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য কখনোই কোনো সুখকর নয়, সম্মানের নয়, এটা লজ্জা। এবং সেই লজ্জার জন্য দায়ী সম্পূর্ণ এই আওয়ামী লীগ সরকার। একই মাঠে আওয়ামী লীগ সমাবেশ করছে, সমস্যাটা অনেকগুলো। এক নম্বর সমস্যা যে শরৎ উদ্যানে এখন বড় সমাবেশ করার সুযোগই নাই, এত বেশি স্থাপনা সেখানে তৈরি করা হয়েছে ভেতরে, যেটা আপনার একেবারেই আপনার সমাবেশের জন্য উপযুক্ত স্থান। 1 2 নম্বর, ওখানে 4 দিকে দেয়াল ঘেরা। যদি কোনো রকম একটা গোলযোগ বড় মিটিং এর সৃষ্টি হয়, স্ট্যাম্পেড হয়ে বহু লোকের মারা যাওয়ার সম্ভাবনা আছে। এর মাত্র একটা গেট, সেই একটা গেটেও আপনার একজন করে 4 জন আপনার লোহার আপনার ব্যারিকেড দিয়ে তৈরি করা আছে। এটা একেবারেই কোনো বড় সমাবেশ করার জন্য এটা উপযুক্ত স্থান নয়। আবার যেখানে আপনার চারদিকে এই আপনার দেয়াল আছে, আবার ওখানে তো আপনার আওয়ামী লীগের পরপর মিটিং হওয়াতে ওখানে আপনার সেখানে তো আপনার ওই আছে আপনার ওই বিশাল স্টেজের স্ট্রাকচার করা আছে। তো এটা তো আমরা একদিকে আপনার যে 6-7 তারিখে আপনার আওয়ামী লীগের পিছিয়ে নিয়ে গেছে, আবার গিয়েছে, এখানেই মনে হয়েছে যে তাদের একটা পুরোপুরি চক্রান্তমূলক ঘটনা আছে, যে কারণে তারা এই ব্যবস্থা নিয়েছিলেন। এবং সবচেয়ে বড় অভিযোগ আছে, আরেকটা অভিযোগ আছে, আমরা চিঠি দেওয়ার পরে আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই তারপরের দিনই কিন্তু আমাদেরকে বরাদ্দ দিয়ে দিয়েছে। একটা মিনিমাম ব্যাপার থাকে যে আমরা সবসময় দেখে এসেছি যে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়, সেখানে এটাও এবার সেটাও করা হয়। জি ভাই, আমি আল জাজিরা টেলিভিশনের, আমার কোশ্চেনটা ইংলিশে করি বিকজ আমার রেকর্ডের জন্য দরকার। কালকের সিচুয়েশন এন্ড ওভারঅল লাস্ট 3 মান্থের যে আন্দোলন হয়েছে আপনাদের, এন্ড কালকে অবশ্যই ইটস ইন্টারন্যাশনালি ওয়াইডলি কাভার্ড, what is your assessment of the current political situation and where it's going to go, with the keeping in mind with the election ahead in 2023 or maybe January 2024? How do you perceive the political situation? We have several times categorically said that this government is an unelected government. It's not an elected government. Last 2 elections were totally flawed, and in fact, you know that the last election, 2018,
the election was declared night before the day of election. And in fact, even the candidates who could not go for campaigning, a lot of our candidates were arrested before the election. Mr. Rai is here. He was severely tortured, attacked, and injured. And a lot of our candidates were injured, they were arrested. Thousands of our boys, our activists, they were arrested, they were tortured. Thousands of false fake cases were lodged against our activists and the campaigners. So you know to understand what happened at that time. And in 2014, 154 candidates were declared uncontested, and only 5% people they went for voting. So no vote at all. And this time, they have formed an election commission without consulting the other political parties. And unilaterally, they named the people and they have selected their own men, they are all our leaders. And the political scenario in the country, you are observing it, that when a liberal democratic political party has declared a peaceful programs of divisional gatherings, 3 days earlier, the government-supported unions, transport unions, they declared hartals and strikes 3 days earlier. Our workers and leaders, they were arrested from their homes, houses, and they were barred from coming to, even to other transports, in all the places. But people there, they overcome the whole situation and they attended the gatherings very successfully and the meetings were held very successfully. This time in Dhaka, just before, it was 1 month ago, they started saying that there will be no elections, there will be no meetings in Dhaka city. Nobody will be allowed to hold any meeting here, and they will not be allowed to gather. They were saying all these things. They are threatening people. They are threatening everybody. So that is the scenario now. I told you earlier that in from our party, the biggest, largest political party, 600 people have been enforced disappearance has happened, and they just disappeared. More than thousands have been killed, and more than 3.5 million people, they were given fake cases. Still, today, this morning, I had been in the court with 2 cases. Mr. Mirza was also there with several cases, and this is continuing for last 14 years. So there is no, in fact, there is no democratic environment here. There is no democratic space. We are not being allowed to hold our processions, meetings freely. Not even in the media. You know, the media is not free. In the judiciary is completely controlled by the government. In fact, total authoritarianism is being held here in Bangladesh. So in Bangladesh, the crisis now is it's a authoritarian and a fascist government is ruling this country. They are violating all the provisions of the constitution. They are violating all the normal rules of democracy and not giving any space to the people. This is the whole situation. Yes, Mr. Koshru, please. Mr. Koshru, what's the here? Can I ask you a question which you will translate both in English and Bangla? I will speak in Bengali, not probably then in English. You know English better than me. No. You are urging the government again and again, and just I was listening to you when I was sitting on the backside to draw all the police and other law enforcers from your office at the airport. But are you still sure that you are going to help this big rally or a rally at Noyapolitan or in any of the adjacent areas on 10th, according to 100%. Yeah. 100%. Because that is our declared program, and people have started. We have finished. If the government don't allow you, and if they will not allow you to stand up on that particular venue, what you will do? People will take their own course of action.
But People what will you will- decide. We will go to the spot. We will go to our present. While we have decided to hold our meeting, we will go there. Yeah, but people will decide what course of action they will take. But the people will decide on their own, but what you will do? You Party. will, please, eh? The parties. Is the plan of BNP, if I may add, please, since I'm from AFP, Mr. Secretary General, what is your plan about the rally? You said that the government will take the full responsibilities if anything goes wrong. There's a responsibility of the government to take to safeguard the interest of the opposition political parties and the people, the citizens of this country. Are Would you would sure? turn to your to the alliance, to the partner of your alliance, previous alliance? We have no alliance now, you know, that we have declared that with other political parties who believe in democracy, they will be having their programs jointly, that means simultaneous programs, that is, we call it Bengali Jugapad program, simultaneous programs, they will do it from their own premises, from the offices. স্যার প্রশ্নটা আপনার প্রশ্নটা বাইরের যারা আমাদের বাংলাদেশ আছেন ওরা কিন্তু ইংলিশে করেছেন প্রশ্নের বাংলায় যদি এলাও করেন যে আপনি ওই দিন প্রোগ্রাম আপনারা পুলিশ বলছে আপনাদেরকে রাস্তায় দাঁড়াতে দেবে না তা আপনারা আসলে কিভাবে প্রোগ্রামটা করবেন আপনারা বারবার বলছেন যে আপনারা কোনো সংঘাত চান না সহিংসতা চান না আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে চান তা আপনাদের অবস্থানটা আসলে কি হবে কালকে ঘটনার পরে আসলে সরকার বা পুলিশের অবস্থানটা কি তারা তো স্পষ্ট করেছে মানে আপনারা কি আমরা আমাদের প্রোগ্রাম আমরা তো খুব স্পষ্ট করছি, আমরা তো বলছি বাবার কথা দিয়েই বলছি, যেটা সেটা হচ্ছে যে আমরা আমাদের যে সমাবেশ সেটা আমরা অনুষ্ঠান করব। এর জন্য আমরা চেয়েছিলাম আপনার নয়াপল্টনে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, তাই না? এখন সরকারের দায়িত্ব হচ্ছে যে তারা এই সমাবেশটাকে শান্তিপূর্ণভাবে কিভাবে করবে। আমরা অবশ্যই আমাদের সমাবেশ স্থলে আমরা যাব, আমরা, আর জনগণ কি করবে সেটা জনগণই ডিসাইড। মাননীয় মহাসচিব, আমি গতকালকে সূত্র বলি, গতকালকে যখন নয়াপল্টনে পুলিশের অভিযান করছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু কক্সবাজারে আওয়ামী লীগের সমাবেশ চলছিল। এই যে অভিযান শেষ না হওয়ার আগেই সেখানে আপনি খেয়াল করেছেন যে সেখানে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলে দিল যে বিএনপি অফিসে প্রচুর বিস্ফোরক রয়েছে, পুলিশের পক্ষ থেকে কিন্তু তখনও ডিক্লার হয়েছে। এইটা আপনার দৃষ্টিতে আছে কিনা? সেকেন্ড প্রশ্ন, আজকে উদ্বুদ্ধ পরিস্থিতিতে আওয়ামী লীগের ঢাকা মহানগরের সব কমিটি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ অন্য দলীয় নেতারা তারা মিটিং করেছে এবং সেখানে প্রধানমন্ত্রীও সংযুক্ত হয়েছিল। সেখানে তারা বলেছে বিশৃঙ্খলা এড়াতে তারা প্রত্যেক পাড়ায় মহল্লায় প্রস্তুত থাকবে এবং কোনোভাবে যদি বিএনপি মাঠে নামে তারা প্রতিহত করার জন্য সেখানে ডিক্লার দিয়েছে। এই পরিস্থিতি কি আরো সংখ্যাটা বেড়ে যাবে না? আপনারা তাদের কথাতেই এবং তাদের এই যে সিদ্ধান্ত তারা নিয়েছে, এই সিদ্ধান্তগুলো খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা পুরোপুরি ভাবে একটা সন্ত্রাসী দল এবং গণতন্ত্রের যে মূল কথা সহনশীলতা এবং বিরোধী দলের রাজনীতিকে করতে দেওয়া, যেটা আমার সংবিধান সম্মত অধিকার, সেগুলোতে তারা বিশ্বাস করে না এবং তারা যে ভয় এবং ত্রাসের রাজত্ব সৃষ্টি করে দেশ পরিচালনা করছে সেটা আরো স্পষ্ট হয়। ওবায়দুল কাদের সাহেবের কথা থেকে এবং ঢাকার ঘটনা থেকে এটা পরিষ্কার হয়ে যায়, এটা একটা অত্যন্ত পরিকল্পিত প্লট, যে প্লট তৈরি করে তারা 10 ডিসেম্বরের যে শান্তিপূর্ণ সমাবেশ বিরোধী দলের বিএনপির সেটাকে তারা নস্যাৎ করতে চায়, পণ্য করতে চায়। এই কথা তারা প্রথম থেকেই বলে আসছেন। সমস্যা হচ্ছে কি যে আওয়ামী লীগকে আমি বারবার এই কথাগুলো বলেছি, আওয়ামী লীগ একটা দল যে দলের দুটো বিষয় আছে, একটা হচ্ছে আপনার তাদের অন্তর্নিহিত যে চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে আছে, একটা হচ্ছে সন্ত্রাস, আরেকটা হচ্ছে দুর্নীতি। এই দুটো জিনিস তাদের মজ্জাগত, শুধু সন্ত্রাস না করে তারা রাজনীতি করতে পারে না, আর আপনার দুর্নীতি না করলে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে না। এই একটি মূল কথা। ভাই এখন শেষ তো কথা, আপনারা বলতেছেন সরকারের পদত্যাগ করতে, সরকার অবৈধ। আপনাদের দলের এমপি আছে 6 জন, আপনার পিছনে একজন বসা আছে, এরা সংসদে কেন? আমরা সংসদে সিদ্ধান্ত নিয়েছি, দল সিদ্ধান্ত গেছি, আর আমার সিদ্ধান্ত ঘোষণা করে বলেছি তো। আমরা তো যখন যাই সিদ্ধান্ত নিয়ে গেছি, তারা পরিষদে যাবেন, আপনার পার্লামেন্টে যাবেন, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা আমাদের দলের দলীয় সিদ্ধান্ত। মাননীয় মহাসচিব, 160 বস্তা চাল, 1 লাখ বোতল পানি এবং বিএনপি বসে যাবে 2 লাখ।
বিএনপি বসে যাবে, এই ধরনের প্রচারণা এখনো চলছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আমরা এই প্রচারণা করতে আমরা খুব বেশি গুরুত্ব দিই না, কেন জানেন? জনগণ এই প্রচারণা বিশ্বাস করে। আমাদের কনসার্ন হচ্ছে জনগণ। জনগণ এগুলো বিশ্বাস, জনগণ খুব ভালো করে বুঝে গেছে যে আওয়ামী লীগ একটা মিথ্যাবাদী, মিথ্যাচার করা আপনার দল, এবং তারা এই মিথ্যাচার করে, ভুল প্রচারণা করে, মানুষকে ভুল বুঝিয়ে যেমন উন্নয়ন বিভ্রম সৃষ্টি করেছে, তেমনি একইভাবে এখন আমরা এই গণতন্ত্র বিভ্রম, আপনার রাজনীতি বিভ্রম শুরু করেছে। এটা ছাড়া তারা টিকতে পারে না। স্যার আমার একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে একজন একটু সুনির্দিষ্ট করে জানতে চাই, সেটা হচ্ছে যে গতকালকে যে ঘটনা আমরা দেখেছি, আজকের যে অবস্থা, পল্টনের যে অবস্থা, তাতে করে রাস্তায় মানুষজন যেতে পারছে না। আমরা মিডিয়া করতে যারা গিয়েছিলাম, তারাও সেখানে ঢুকতে ও বাধা পেয়েছে। আজকে যদি বলতে, আপনি বলছেন যে 10 তারিখে সমাবেশের জন্য আপনারা সেখানে যাবেন, সেই পথে যাবেন, সরকার ব্যবস্থা করতে হবে। যদি ব্যবস্থা না করে, যদি এই অবস্থায় থাকে, গতকাল ঘটনা আমরা দেখেছি, তাতে করে কি ধরনের সরকার তৈরি হবে? 22 তারিখের 22শে আগস্টের আগে আপনারা অনেকেই বলেছেন যে বিএনপি কিছুই পারে না, বলেছেন না? জনগণ দাঁড়াতে পারে না, উঠতে পারে না। কিন্তু 22 তারিখের পরে 9টি সমাবেশ হয়েছে 22শে আগস্ট। আপনারা নিজেরাই দেখেছেন যে জনগণ কিভাবে উঠে দাঁড়াচ্ছে। একটা কথা আমি বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি যে এই দেশ বাংলাদেশ গণতন্ত্রের জন্যই আমরা স্বাধীনতা যুদ্ধ করছিলাম, মুক্তিযুদ্ধ করেছিলাম। সেই গণতন্ত্র আজকে পুরোপুরি ভাবে এরা লুট করে নিয়ে চলে গেছে। সেটাকে ফিরে পাওয়ার জন্য গণজন ফিরে দাঁড়াচ্ছে, জনগণ ফিরে উঠছে, নদী সাঁতরে পার হচ্ছে, ভেলা পাড়ে নদী পার হচ্ছে, 100 মাইল সাইকেলে হেঁটে চিরামুড়ি গুড় নিয়ে তারা সমাবেশগুলো বুঝতে হয়েছে। অপেক্ষা করুন, ঢাকায় যা দেখবেন তা আপনারা নিজেরা সতর্কে দেখবেন। ভাই আপনাদের সিরিয়াল একজন জার্নালিস্ট অনেক সুন্দর চেষ্টা করছেন। আমি বাংলায় করতে একটু এই আমাদের যারা বাইরের যে আপনারা কি অন্যান্য যে সম্ভাবনা দলগুলো আছে এদের কাছে, মানে এদের আপনারা চাচ্ছেন কিনা যে 10 তারিখে তারা আলাদা আলাদা ভাবে ঢাকায় সমাবেশ? না, আমরা সেটা আপনাদেরকে পরিষ্কার করেছি। যুগপৎ আন্দোলন মানেই হচ্ছে সেটা 10 তারিখে simultaneous movement means আচ্ছা 10 তারিখের ব্যাপারটা কি? 10 তারিখে আমাদের লাস্ট program of our divisional program. From this program we will announce our next programs and our demands. Demand for the resignation of the Prime Minister, demand for the abolition of this parliament, demand for forming a neutral caretaker government during the election period. That will be the other things will be our demands. So from then on, our new programs will come and we go for a movement in the next way. এক মিনিট আমি সময় নেব। আপনারা অনেকেই অনেক কথা বলছেন, ঘুরে ফিরে কিন্তু এক প্রশ্ন একটাই যে আমাদের যে 10ই ডিসেম্বরের যে সমাবেশ সেটা কোথায় হবে, স্থানটি কি হবে? আমি এই প্রসঙ্গে একটা সংক্ষেপে একটা কথা বলছি। আমরা তো মহাসচিব বলেছেন 12ই অক্টোবর থেকে প্রায় 2 মাস যাবত আমরা 9টি কর্মসূচি পালন করেছি, আমরা 9টি স্থানে করেছি। আচ্ছা, গত 1 মাস যাবত আওয়ামী লীগও তো বেশ অনেকগুলো সমাবেশ করেছে, করেনি? এবং তারা বিভিন্ন স্থানে করেছে, ঢাকা শহরে করেছে, ঢাকার বাইরে করেছে। আমার একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে, আপনারা তো অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আওয়ামী লীগ যে সমাবেশগুলো করেছে তার স্থান কে নির্ধারণ করেছে? সেটিকে আওয়ামী লীগ নির্ধারণ করেছে, নাকি বিএনপি নির্ধারণ করেছে, নাকি পুলিশ নির্ধারণ করেছে? আওয়ামী লীগের সমাবেশের স্থান আওয়ামী লীগ নির্ধারণ করেছে। আমরা বিএনপি আমাদের সমাবেশের স্থান আমরা নির্ধারণ করবো, অন্য লোকে পুলিশ অথবা সরকার কেন নির্ধারণ করবে? আপনারা সেই প্রশ্নের জবাব দিন।
শহীদ হয়েছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা শহীদের রক্তদান সে পাবে। সে আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের স্বেচ্ছাসেবক দলের, সে হচ্ছে পল্লবী থানার একজন নেতা। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি জানতে পারবেন যত সময়। থ্যাংক ইউ।